বাদশাহ হারুন আর রশিদ তার জিন্দেগিতে এমন দান করত, এমন দান করত মানুষ জানতো না, আবার এমন এমন দান করত মানুষকে দানের প্রতি উৎসাহ দেওয়ার জন্য দান করত। একবার বাদশাহ হারুন আর রশিদ তার জনপদের সকলকে ডাক দিয়া বলতেছি, আমি তোমাদের জন্য একটা মসজিদ নির্মাণ করতে চাই। সবাই চিন্তা করে গেছে, হাই হাই যদি এখন মসজিদটা বানায় তাইলে তো এবার মসজিদের জন্য টাকা দিতে হইব, আবার মাসিক বেতন দিতে হইব, এরকম একটা চিন্তাই পড়ে গেছে। কথা বুঝছেন না? বাদশাহ হারুন আর রশিদ যখন জনপদের মধ্যে এলান দিয়ে দিল যে আমি তোমাদের জন্য একটা মসজিদকে নির্মাণ করতে চাই, তখন সকলে কিছু কিছু মানুষ চিন্তায় পড়ে গেছে, আর কিছু মানুষ অনেক খুশি হয়েছে। বাদশাহ হারুন আর রশিদ পরবর্তীতে আবার বলে দিয়েছে যে আমি যে মসজিদটা নির্মাণ করব তোমাদের কাছ থেকে 1 টাকা আমি নিব না, সমস্ত মসজিদের খরচ আমি বাদশাহ হারুন আর রশিদের পক্ষ থেকে। সুবহান। এলান দেওয়ার পরে সবাই অনেক খুশি হয়ে গেছে, সবাই একত্রে নামাজ পড়বে, একত্রিত হবে, আমল করার জন্য একটা সুন্দর ব্যবস্থা পাবে। সবাই অনেক খুশি, বাড়িতে যায় আর সবাই তার জন্য দোয়া করতেছে, মনে খুব আনন্দ। বাদশাহ হারুন আর রশিদ এলান অনুযায়ী তার কার্যকরী শুরু করে দিয়েছে। কয়েকজন কাজের লোককে মসজিদ নির্মাণ করার জন্য নিয়োগ দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে কারো কাছ থেকে 1 টাকা পর্যন্ত নিবা না। যখন এলান দিয়ে দিয়েছে, বাদশাহ হারুন আর রশিদের সমস্ত টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা শুরু হয়ে গেছে। হঠাৎ কইরা বাদশাহ হারুন আর রশিদ যখন একটা রাত্রে ঘুমায় রইল, বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিতেছে, ও বাদশাহ হারুন আর রশিদ, আর কত ঘুমাইবা? দেখো তোমার জন্য জান্নাতে কত সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নের যুগে ঘুম থেকে উঠলো। স্বপ্নের মধ্যে ওই জান্নাতের ভিতরে যাওয়ার জন্য অগ্রসর হইতেছে। জান্নাতে যাওয়ার জন্য যখন ওই প্রাসাদের সামনে যায়, সবাই তাকে স্বাগতম জানায়, জান্নাতের দরজা খুলিয়া দেয়। জান্নাতের ভিতরে যায় দেখে এত সুন্দর কইরা জান্নাতটাকে সাজাইছে, দুনিয়ার মধ্যে সব সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, জান্নাতে যাওয়ার সময় যে সুন্দর তাজাল্লি দেখেছে সেই তাজাল্লির সমান হতে পারবে না। ওই প্রাসাদের ভিতর ঢুকিয়া বাদশাহ হারুন আর রশিদ আত্মহারা হয়ে গেছে, আনন্দে প্রফুল্ল মন নিয়ে জান্নাতের ভিতর ঢুকিয়া ঘুরতেছে আর মাওলার শুকরিয়া আদায় করতেছে ঘুমের মধ্যে। বাদশাহ হারুন আর রশিদ যখন ওই জান্নাতি ঘরটাকে দেখে আর আনন্দ হয়, এক পর্যায়ে ঘরটা জান্নাতের প্রাসাদ ঘোরা শেষ, ঘর থেকে বের হয়ে গেছে। প্রাসাদ থেকে বের হয়ে প্রাসাদের গেটে যখন আসে, বাদশাহ হারুন আর রশিদ তাকায় দেখে তার প্রাসাদের সামনে আরেকটা প্রাসাদ। বাদশাহ হারুন আর রশিদ মনে করতেছে, মনে হয় জান্নাতে আমি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করলাম, মনে হয় আমার মালিক আমার প্রতি খুশি হয়ে 2টা প্রাসাদ দান করেছে। বাদশাহ হারুন আর রশিদ তার প্রাসাদ থেকে বের হয়ে ওই প্রাসাদে ঢুকতে যায়। জান্নাতি ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ হারুন আর রশিদ, এই জান্নাতি প্রাসাদটা তোমার নয়, এই জান্নাতি প্রাসাদটা একজন কাজের লোকের। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ চিন্তায় চিন্তিত হয়ে গেল। স্বপ্নের মধ্যে ঘাইমা ভিজা সে চিন্তা করতে করতে ফেরেশতাকে জিজ্ঞেস করে, ব্যাপার কি? আমি দুনিয়ার মধ্যে ঘর বানায় দিলাম, মসজিদ বানায় দিলাম, আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দিল, প্রাসাদ দিয়া দিল, কিন্তু এই প্রাসাদটা কাকে, কিসের জন্য দেওয়া হয়েছে? বাদশাহ হারুন আর রশিদকে ওই ফেরেশতার ডাক দিয়ে বলতেছে, তুমি যে এই কাজের লোককে নিয়োগ দিয়েছো দুনিয়ার মধ্যে ওই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, ওই কাজের লোকের মধ্যে একজন কাজের লোক এমন রয়েছে তার বাবা থেকে কিছুই পায় না, শুধু 3টা ইয়াকুতের পাথর পেয়েছে। কয়টা? 3টা ইয়াকুতের পাথর পেয়েছে, তার বাবা থেকে আর কোনো সম্পদ পায় নাই। ওই কাজের লোক যখন রাত্রিবেলায় কাজ করে আমার মাওলাকে সাক্ষী রেখে বলে, মাওলা আমার তো টাকা পয়সা ধন সম্পদ নাই, আমার দান করার মতো সামর্থ্য নাই, আমার বাবা থেকে আমি এই 3টা ইয়াকুতের পাথর পেয়েছি, আমি এই 3টা পাথরকে আমি তোমার ঘরের মধ্যে লাগাই দিলাম। ওই ফেরেশতা ডাক দিয়া বলতেছে, এই 3টি পাথর দেওয়ার বদলতে আমার মাওলা তার প্রতি খুশি হয়ে গেছে,
তুমি দুনিয়ার মধ্যে মসজিদ, সম্পূর্ণ মসজিদ বানায়া জান্নাতে একটা প্রাসাদ পেয়েছো, আর ওই কাজের লোক 3টা ইয়াকুতের পাথর দিয়া তোমার সম পরিমাণ জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি নিয়তটা খালেস হয়, আল্লাহর রাসূল বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার যদি নিয়তটা খালেস হয়, অল্প টাকার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়ে যায়। বাদশা হারুনুর রশিদ বিশাল একটা সুন্দর মসজিদ বানাইয়া জান্নাত পাইছে একটা। কয়টা? কথা বলে না, কয়টা? একটা। আর ওই কাজের লোকটার সামর্থ্য নাই, 3টা ইয়াকুতের পাথর পেয়েছে তার বাবা থেকে। তার বাবা, আমরা কি বাবার থেকে ওয়ারিশ পাই না? ওয়ারিশ, কথা বলে না, ধন সম্পদ পাই না? এমন 3টা পাথর পেয়েছে, শুধু 3টা পাথর, ইয়াকুতের পাথর। এই 3টা পাথর দিয়া ওই বাদশা হারুনুর রশিদের জান্নাতের প্রাসাদের মতো একটা জান্নাতের প্রাসাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আপনি বলেন, যদি অল্প দান করি, এই অল্প দানের মধ্যে মাওলা খুশি হবে না? কথা বলেন না, হবে না? অবশ্যই হবে। এই জন্য আমি নিজে সহ সকলে আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।